ধন্যবাদ আপনাকে। আজ মহান 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আপনারা জানেন যে এই মাতৃভাষার জন্য, মায়ের ভাষার জন্য বুকের তাজা রক্ত দিয়ে সালাম, রফিক, জব্বার, আমাদের ভাষা শহীদরা আমাদের জন্য এই মায়ের ভাষা বাংলা ভাষাকে তারা বাংলাদেশে প্রতিষ্ঠা করেছিল। আজকে সেই ভাষাটি আন্তর্জাতিক মাতৃভাষা হিসাবে স্বীকৃত হয়েছে। আমি আজকের এই ভাষা শহীদ দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। পাশাপাশি আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দীর্ঘ 16টি বছর পরে লড়াই সংগ্রামের পরে এই ফ্যাসিবাদী শেখ হাসিনাকে পরাজিত করে আজকে একটি সুন্দর পরিবেশে রাষ্ট্রীয় ক্ষমতায় জাতীয়তাবাদী দল নিরঙ্কুশভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে। আজকে যে শান্তিপূর্ণভাবে আজকে আমরা শহীদ বেদিতে ফুল দিতে পারছি, শ্রদ্ধা নিবেদন করতে পারছি, বিগত 16টি বছর কিন্তু আমরা এই ধরনের কোনো কর্মকাণ্ডের সাথে আমরা সম্পৃক্ত হতে পারিনি। আমরা একসাথে দুইজন লোক একসাথে হতে পারিনি। এই ফ্যাসিবাদী শেখ হাসিনা এবং আওয়ামী দোসর তারা বাংলাদেশটাকে তাদের বাপের দেশ হিসাবে, তারা বাংলাদেশটাকে আওয়ামী লীগের একটা দেশ হিসাবে যেইভাবে তারা কায়েম করেছিল, আজকে উন্মুক্তভাবে স্বাধীনভাবে আজকে বাংলাদেশের মানুষ শহীদ বেদিতে তারা মুক্তভাবে ফুল দিতে পারছে, শ্রদ্ধা নিবেদন করতে পারছে। এটা হলো আমাদের আজকের সবচেয়ে বড় অবদান। আমরা বিশ্বাস করি যে 5ই আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে অসংখ্য ছাত্রের শহীদের বিনিময়ে, পঙ্গুত্বের বিনিময়ে আজকে যে স্বাধীন পরিবেশ আমরা পেয়েছি এবং 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন হয়েছে, সেই সংসদ নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ বিজয় অর্জনের মাধ্যমে আজকে বিএনপি যে রাষ্ট্রীয় ক্ষমতায় আছে, তার জন্য আমরা মনে করি আমরা সাধারণ মানুষ, আমরা বিএনপির একজন কর্মী হিসাবে 16 বছর যে কাজটি আমরা করতে পারিনি, আজকে স্বাধীনভাবে মুক্তভাবে আমরা আমাদের শহীদ বেদিতে আমরা শ্রদ্ধা নিবেদন করতে পারছি। এটা হলো আমাদের এই 16 বছরের লড়াই সংগ্রামের একটি বড় ফসল। আমি বলতে চাই যে যারাই ক্ষমতা আসুক তারা যেন এই ফ্যাসিবাদী শেখ হাসিনার মতো জুলুম নির্যাতনের সাথে সম্পৃক্ত না হয়। আপনারা দেখেছেন আমাদের প্রধানমন্ত্রী সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান সাহেব, উনি ক্ষমতায় বসেই উনি ওনার নিজের জীবন এবং মন্ত্রী পরিষদ সহ সমস্ত সংসদ সদস্যকে উনি নির্দেশনা দিয়েছেন কোনো প্রকার কোনো বিলাসিতার জীবনযাপন যেন না করে দেশের জন্য, দেশের মানুষের জন্য যে প্রতিশ্রুতি বিএনপি নির্বাচনের আগে দিয়েছে সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য ইতিমধ্যে 180 দিনের একটি কর্মসূচি রাষ্ট্রীয়ভাবে তারা নিয়েছে। সেই 180 দিনের মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে নির্বাচনের যেই ওয়াদা করেছিল জাতির কাছে, যেই প্রতিশ্রুতি তারা দিয়েছিল, সেই প্রতিশ্রুতি কিন্তু বাস্তবায়নের কাজ অলরেডি হাতে নিয়েছে। আমরা মনে করি জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী উনি হয়েছেন। উনি আজকে আপনারা দেখছেন যে উনি রাষ্ট্রীয় প্রটোকল ছাড়া উনি রাষ্ট্রীয় কোনো গাড়ি ব্যবহার করেন না, পতাকা ব্যবহার করে না। উনি সাদামাটা জীবনে ওনার যেই গাড়ি, ওনার নিজের যে গাড়ি, সেই গাড়িটা ব্যবহার করে উনি কিন্তু প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। উনি যেভাবে সাধারণ মানুষে চলাফেরা করে রাস্তাঘাটে যানজটে যেভাবে উনি যে সময় ব্যয় করেন, উনি কিন্তু কোনো ভিআইপি প্রটোকল ছাড়াই কিন্তু উনি ওনার জীবনযাত্রা কিন্তু উনি অতিবাহিত করছেন। অর্থাৎ উনি বাংলাদেশে একটি বিরল দৃষ্টান্ত রেখে যেতে চাচ্ছেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে প্রতিশ্রুতি নির্বাচনের আগে দিয়েছে সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য আমাদের বর্তমান প্রধানমন্ত্রী উনি কিন্তু ওনার কাজ শুরু করে গিয়েছেন এবং উনি ওনার মন্ত্রী পরিষদ সহ দলমত নির্বিশেষে সমস্ত দেশবাসীকে কিন্তু উনি বলেছেন যে কৃচ্ছতা সাধন করার জন্য, বিলাসিতা পরিহার করার জন্য, এই দেশটাকে একটি উন্নত দেশ হিসাবে পরিণত করার জন্য কিন্তু উনি নিরলসভাবে কাজ করা প্রত্যয় ব্যক্তই করে উনি চলছেন। আমরা দোয়া করি আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবকে আল্লাহ যেন ওনাকে ন্যাক হায়াত দান করে। উনি যে ইচ্ছা এবং উদ্দেশ্য নিয়ে, উনি যে প্ল্যান নিয়ে উনি বাংলাদেশে প্রত্যাবর্তন করেছেন 16টি বছর পরে, যে আই হ্যাভ এ প্ল্যান, সেই প্ল্যান বাস্তবায়ন যেন উনি করতে পারে। বাংলাদেশের 18 কোটি মানুষ যেন শান্তিতে বসবাস করতে পারে, তারা যেন তাদের যে হারানো মৌলিক অধিকার, সেই মৌলিক অধিকার যেন তারা ফিরে পায়। যেই উদ্দেশ্যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা বিএনপি পেয়েছে, এই দেশের জনগণ দানের শীষে ভোট দিয়ে বিএনপিকে সরকারে বসিয়েছে, সেই উদ্দেশ্য বাস্তবায়নের জন্য কিন্তু আমাদের প্রধানমন্ত্রী, আমাদের দেশ নায়ক তারেক রহমান সাহেব কিন্তু অলরেডি কাজ শুরু করেছেন। আপনার মাধ্যমে আমি বলতে চাই, আজকে আমরা যে উন্মুক্ত এবং স্বাধীনভাবে শহীদ বেদিতে
আমরা পুষ্পার্ঘন করতে পেরেছি, আমরা শ্রদ্ধা নিবেদন করতে পেরেছি। আমরা কিন্তু এই বিগত 16টি বছর কিন্তু এই কাজটি করতে পারি নাই। আমরা এরকম একসাথে স্বতঃস্ফূর্তভাবে জমায়েত হতে পারি নাই। আমরা শহীদ বেদিতে আমরা এই আমাদের যে শহীদদের প্রতি যে সম্মান, সেই সম্মান এবং শ্রদ্ধা কিন্তু আমরা দেখাতে পারি নাই। আজকে সেটি দীর্ঘ 16 বছরের লড়াই সংগ্রামের পরে আমরা কিন্তু উন্মুক্তভাবে আমরা শহীদ বেদিতে আমরা পুষ্পার্ঘন করতে পেরেছি, আমরা শ্রদ্ধা নিবেদন করতে পেরেছি। আমরা বিশ্বাস করি যে এই ধরনের পরিবেশ যেন বাংলাদেশে সবসময় বহাল করে, কোনো স্বৈরতন্ত্র যেন বাংলাদেশে কায়েম না হয়। বাংলাদেশে আর কোনো পেশি শক্তি, কোনো সন্ত্রাসী, কোনো মাদক ব্যবসায়ী, কোনো অনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত দুর্নীতিবাজ এই ধরনের কোনো কর্মকাণ্ড বাংলাদেশের সাধারণ মানুষ কিন্তু আর পছন্দ করে না। ইতিমধ্যেই দেশবাসী বুঝতে পেরেছে আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব উনি কি করতে চাচ্ছেন, উনি বাংলাদেশকে কোন জায়গায় নিয়ে যাবেন, এটা কিন্তু এই 2 দিনের কর্মকাণ্ডে কিন্তু বাংলাদেশের মানুষ বুঝতে পারছে। আমরা মনে করি যারা আমরা বিএনপির কর্মী আছি, আমরা আমাদের প্রধানমন্ত্রী, আমাদের বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ আছি। ইনশাল্লাহ ওনার যে কোনো নির্দেশনা আমরা প্রত্যেকেই অক্ষরে পালন করব, এই প্রত্যয় ব্যক্ত করছি আজকের এই শহীদ দিবসে। ধন্যবাদ আপনাকে।